এটা টেকনোর লেটেস্ট বাজেট স্মার্টফোন টেকনো পোভা 7 এবং 3টি ভিন্ন ভিন্ন কালারে এই ফোনটি পাওয়া যাবে। বিশেষ করে টাইটানিয়াম গ্রে কালারটা আমার পার্সোনালি বেশি ভালো লাগছে। তো আজকে ভিডিওতে আমরা এই ফোনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং জানার ট্রাই করব এই ফোনটার ওভারঅল পারফরমেন্স সম্পর্কে। শুরুতে বলবো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, কারণ এই ফোনটার এটা হচ্ছে সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি থাকছে এবং এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনের বক্সেই থাকছে 45 ওয়াটের চার্জার। সুতরাং চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুটাই এই ফোনে ভালো পাওয়া যাবে। তাছাড়া এই ফোনটার মধ্যে ইন্টারেস্টিং একটা ফিচার থাকছে ফিলিং কমিউনিকেশন, অর্থাৎ যেসব ফোন বা ডিভাইসে এই ফিলিং সাপোর্ট থাকবে সেসব ফোনে সিম ছাড়াই একদম ফ্রিতে কথা বলা যাবে 400 মিটারের মধ্যে। তো লুকের দিক থেকে এই ফোনটা কোনো অংশে কম না। যদি আপনি রিয়ার প্যানেল ভালো করে লক্ষ্য করেন দেখবেন এখানে তারা বিভিন্ন ধরনের প্যাটার্ন বা টেক্সচার ব্যবহার করেছে। টেকনো এই ডিজাইনের নাম দিয়েছে ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন। আর এই ধরনের ইনোভেশন টেকনোলজি আমরা প্রথম দেখেছিলাম নাথিংয়ের ফোনে, বা আমরা বলতে পারি নাথিং ফোন থেকে ইন্সপায়ার। রিয়ারে দুইটা ক্যামেরার পাশাপাশি থাকছে একটা এলইডি ফ্ল্যাশ লাইট, আর 7000 mAh ব্যাটারি থাকার পরেও ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম। বিল ম্যাটেরিয়াল হিসেবে এর পুরো বডি ফ্রেম, রিয়ার প্যানেল সব কিছুই থাকছে প্লাস্টিকের, যদিও রিয়ার প্যানেল দেখতে গ্লাস মনে হয়। ডিভাইসটির নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার অডিও পোর্ট, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। ডান দিকে আছে পাওয়ার অন অফ ও ভলিউম রকার, আর উপর দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার সেন্সর, ডুয়েল স্পিকার উইথ ডলবি অ্যাটমস। তো ফ্ল্যাট ডিসপ্লে আমার বরাবরই ভালো লাগে, কারণ দেখতে যেমনটা প্রিমিয়াম লাগে তেমনি ইউজ করেও অনেক বেশি মজা কার্ভ ডিসপ্লের তুলনায়। যাই হোক, ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চ, যা মতো ফুল এইচডি প্লাস ভিভিড ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট, যার ফলে টাচ রেসপন্স বলুন কিংবা স্ক্রলিং বাটার স্মুথভাবে কাজ করে। যদিও সিন বেজেল নিয়ে আমি অনেকটাই হতাশ, বিশেষ করে লোয়ার সিনটা একটু বেশি মোটা। আর একটা বিষয় হচ্ছে এই ফোনে IP64 এর রেটিং থাকছে, সো হালকা পাতলা পানি থেকে ফোনটা সুরক্ষিত থাকবে, তবে ফুললি ওয়াটারপ্রুফ না। দেন এতে থাকছে 6 নানোমিটার বিল্ড MediaTek Helio G100 আলটিমেট, যেটা সাধারণত বাজেট ফোনে ব্যবহার করা হয়, তেমনি পাওয়ারফুল কোনো চিপসেট না। র্যাম রম হিসেবে থাকছে 8128 এবং 8256GB, যদিও 8GB র্যামের সাথে আরও 8GB র্যাম বানিয়ে নিতে পারবেন। 8128-এর দাম হচ্ছে $149 অর্থাৎ 18,000 টাকা, এবং 8256GBর দাম হচ্ছে $169 মানে 20,500 টাকার মতো। এতে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হলো এটার স্টোরেজ টাইপ। প্রথমত স্কোর একটু জানিয়ে রাখি, গিগবেঞ্চ সিঙ্গেল কোর 734 এবং মাল্টি কোরে 1922। সেই সঙ্গে সফটওয়্যার সেকশনে টেকনোর এই ফোনে থাকছে iOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15, সাথে এই ফোনে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। আর সময়ের সাথে তাল মিলে টেকনোর এই ফোনে এআই ফিচার্সে ভরপুর, যেগুলো অনেক কাজের এবং হেল্পফুল। আবার ফোনটার পেছনের দিকে থাকছে 108 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, তার সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার মানে এই ফোনে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা দেওয়া হয়নি। ছবির ডিটেল, ডাইনামিক রেঞ্জ, পোর্ট্রেট একদম ভালো বলবো না, আবার খারাপও বলবো না। ভিডিওর ক্ষেত্রে এই ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। তারপরও কিছু ফটো স্যাম্পল দেওয়া হলো, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন। তো সব মিলিয়ে টেকনো পোভা 7 এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।